এই মুহূর্তে আরো একবার খেলার খবর, তবে অবশ্য নজর রাখতে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে, কেননা এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে একের পর এক টালবাহানা এবং তারপরই আজকে বোর্ডের পক্ষ থেকেও একাধিক সিদ্ধান্ত, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে নিয়ে যেতে পারবেন না তাদের পরিবারকে, শুধুমাত্র দলের জন্য কয়েকজন রাঁধুনিকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি মিলতে পারে। তবে বিশেষ কারণে কেউ অনুমতি পেলে সেই ক্রিকেটারকে ওই ব্যক্তির খরচ বহন করতে হবে। কি রয়েছে বিস্তারিত, কিন্তু কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত, যাবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো শতাব্দী, যে কথাটা উল্লেখ বা আজকের এই সংবাদ শিরোনামে যে কথাটা প্রসঙ্গ উঠে আসছে বা যে প্রসঙ্গটাকে নিয়েই আজকের আলোচনা, এই আলোচনাটা হলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার ভারতীয় দলের কোন ক্রিকেটার তাদের পরিবারের সদস্যকে নিয়ে যেতে পারবে না। কেন এই প্রশ্ন উত্তীর্ণ বা কেনই এই প্রশ্ন উঠতে শুরু করলো, তার একটাই কারণ যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সফর করেছে, ম্যাচ খেলেছে সিরিজ, এবং এর পরে কিন্তু ভারতীয় দল বর্ডার গাভাস্কার সিরিজে অংশ নিয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, এবং সেখানে কিন্তু অস্ট্রেলিয়াতেই হয়েছিল 5 ম্যাচের সিরিজ। সেখানে কি দেখা গেল, সেখানে একের পর 5 ম্যাচের সিরিজে ভারতীয় দল সিরিজ হাতছাড়া করেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মূল পর্বে যেতে পারেনি। এবং তার কারণ কি, সেখানে দেখা গেল ভারতীয় দল খেলার চেয়ে সেখানে পরিবারে তাদের সহধর্মিনী অর্থাৎ বন্ধু বান্ধব বা পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বিনোদনে তারা ব্যস্ত রয়েছে বা ব্যস্ত থাকতে দেখা গেছে, যেটা কিন্তু এড়িয়ে যেতে পারেনি কোনো ক্রিকেটার। সেখানে ভারতীয় দলের অধিনায়ক, প্রাক্তন অধিনায়ক থেকে শুরু করে বেশ ক্রিকেটাররাই, কারণ দল হেরেছে সেখানে তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না, কিন্তু তাদেরকে দেখা গিয়েছিল যে বিভিন্ন জায়গায় অস্ট্রেলিয়ার বিভিন্ন সৈকতে বা বিভিন্ন জায়গায় কিন্তু তাদের ফটো সেশন দেখা গেছে পরিবারের সদস্যদের। এই সমস্ত ক্রিকেটারদের একটা ভ্রুক্ষেপ নেই দলের জন্য বা দলের ক্ষেত্রে বা দলের এই সমস্ত পরিচালনার ক্ষেত্রে। তারা একের পর এক ঘাটতি, ব্যর্থতা বা চূড়ান্ত ব্যর্থ হয়েছে ভারতীয় ক্রিকেটাররা। ব্যাটিং বোলিং উভয় ক্ষেত্রে তারা পারফরমেন্স কিন্তু ব্যর্থ হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু প্রত্যেকেই বিনোদন, বনভোজন থেকে শুরু করে পিকনিক থেকে শুরু করে সপ্তাহে এন্টারটেইনমেন্টে তারা মজেছিল। তার কারণেই কিন্তু সেই জায়গায় সবচেয়ে বেশি নজর পড়ে ভারতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর, বর্তমান নির্বাচক অজিত আগারকর থেকে শুরু করে বিসিসিআই এর কর্মকর্তারা, এবং সেখানে কিন্তু একের পর এক কোপ করেছিল জুনিয়র ক্রিকেটারদের, এবং জুনিয়র ক্রিকেটারদের উপর চাপ তৈরি হয়েছিল, যেখানে সিনিয়র ক্রিকেটাররা একের পর এক ব্যর্থ হয়েছে। কেন সিনিয়র ক্রিকেটাররা ব্যর্থ হয়েছে বা সিনিয়র ক্রিকেটারদের কেন ভ্রুক্ষেপ আসেনি বা সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে জুনিয়র ক্রিকেটাররা কি শিখবে, এই প্রশ্ন যখন প্রশ্ন চিহ্নের মুখে যখন বিসিসিআই কে করতে হয়েছিল, তারপর থেকে কিন্তু আমরা দেখলাম একের পর এক করার সিদ্ধান্ত বা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হলো বিসিসিআই। পূর্ব পরিকল্পনা ছিল এবং এই পূর্ব পরিকল্পনার শীর্ষমোহর কিন্তু বৃহস্পতিবার আজকে দিয়েছিল বিসিসিআই, এবং সরাসরি জানিয়ে দিল কোন ভারতীয় ক্রিকেটার এবারের এই চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু হাইব্রিড মডেলে হচ্ছে, সেখানে পাকিস্তান যাওয়ার প্রয়োজন নেই। ভারতীয় দলের ম্যাচগুলো হবে দুবাইতে, তাই দুবাইতে এই বিনোদনের শহরে বা সবচেয়ে ধনী শহর যদি বলা যায় বা সেই দেশেও কিন্তু তারা যেতে পারবে না। তবে সেই ক্ষেত্রে যদি কেউ যেতে পারে, তাদেরকে কিন্তু ওই সমস্ত পরিবারের সদস্যদের কিন্তু নিজেদের খরচ বহন করবে। কারণ অতীতে দেখা গিয়েছিল যে ভারতীয় দলের ক্রিকেটাররা এবং বিশেষ করে তাদের সহধর্মিনীরা যখন সঙ্গে গিয়েছেন, সেখানে কিন্তু ওই সমস্ত ক্রিকেটারদের সাথেই তাদের কিন্তু ব্যয়ভার বহন করতো বিসিসিআই, কিন্তু সেখানে কিন্তু ব্যাপক অর্থ তাদের খরচ করতে হতো পরিবহন ক্ষেত্র থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্র। এবার কিন্তু সেই জায়গায় অর্থাৎ বিসিসিআই এর জন্য অর্থ খরচ কম হয়, তার জন্য কিন্তু নজরদারি, তার পাশাপাশি সেই জায়গায় বিনোদনে তারা যেন ব্যস্ত না থাকতে পারে, এন্টারটেইনমেন্টে যেন তারা ব্যস্ত না থাকতে পারে, তার জন্য কিন্তু এই সিদ্ধান্ত। তবে সেক্ষেত্রে ভারতীয় দলের বিভিন্ন রাজ্য, বিভিন্ন প্রদেশের এবং বিভিন্ন অঞ্চলের কিন্তু সেই ক্রিকেটাররা রয়েছে, তাদের খাদ্যাভ্যাস কিন্তু অনেকটাই পরিবর্তন, এবং সেই ক্ষেত্রে বিসিসিআই শুধু রাঁধুনি নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ দিলে, এবং পারিবারিক ক্ষেত্রে যদি কাউকে নিয়ে যেতে হয় সেই জায়গায় কিন্তু তাদের কিন্তু ব্যয়ভার বহন করতে হবে ওই সমস্ত ক্রিকেটারদের। অর্থাৎ বড় একটা চাপ তৈরি করা হয়েছে, এবং এই চাপের পাশাপাশি শুধু ক্রিকেটারদের নয়, ক্রিকেট সুলভ যে আচরণ বা ক্রিকেট মনোবৃত্তি যেন ক্রিকেটের জন্য, দেশের জন্য যারা গর্ব বা দেশের জন্য যারা খেলছে, তারা যেন আগামী দিনে ভারতীয় দলকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারে, এবং ভারতীয় দলের যে পরিসংখ্যান বা ইতিহাসের পরিসংখ্যান বা চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যান, সেই পরিসংখ্যান যেন অটুট থাকে। বা 2023 সালে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এবং এই বছর যেন পুনরায় তারা সেই চ্যাম্পিয়ন্স ট্রফি আত্মবিশ্বাসের সাথে জয় করতে পারে, তার জন্য কিন্তু এই কড়া সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে বিসিসিআই এর তরফ থেকে। ধন্যবাদ।
অর্থাৎ দলের মনোবল ঠিক রাখতে এবং নিজেদের অস্তিত্ব ঠিক রাখতেই কার্যত এমন ভাবে বোর্ডের পক্ষ থেকে এই কঠোর নিয়ম এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটারদের সঙ্গে নিয়ে যেতে পারবেন না তাদের পরিবার। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই নতুন নিয়ম লাগু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।